রমজানের পরবর্তী আমল হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। রমজানে আমরা যেরকম কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলছি, পড়ার শিখার চেষ্টা করছি, তিলাওয়াতের চেষ্টা করছি, রমজানের বাইরেও আমাদের এই কোরআনের সাথে সম্পর্ক অটুট রাখতে হবে, এই তিলাওয়াত রাখতে হবে। কারণ আমি একটা হাদিস আপনাদের বারবার বলি যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার পরিবাররা কোথায়, আমার পরিবাররা কোথায়? সারা দুনিয়ার মানুষ উপস্থিত। হাসরবাসীরা বলবে, আল্লাহ আপনি তো বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আপনি কাউকে জন্ম দেননি, আপনার থেকে কেউ জন্মগ্রহণ করেননি, আপনার পরিবারের লোক হয় কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হবে, যারা কোরআন তিলাওয়াত করত, কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, যারা কোরআন পড়তো, কোরআনকে মোহাব্বত করত, ওরাও হচ্ছে আমার পরিবারের লোক। তা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কোরআনের সাথে সম্পর্ক গড়ার কারণে আপনাকে যদি তার পরিবারভুক্ত করে নেয়, আপনার আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। এই জন্য সম্মানিত মুসল্লিরা, আপনাদেরকে আমরা বলবো, রমজানে যেরকম কোরআনের সাথে আপনাদের মোহাব্বত ছিল, বাকি রমজান পর্যন্ত, আগামী রমজান পর্যন্ত এই কোরআনের সাথে যাতে আমাদের সম্পর্ক। আমরা এখন কি করি? কোরআন ঘরের মধ্যে শোকেসে শোপিস করে রেখে দিছি, পড়ি না, ধুলা পড়ে গেছে, অথচ কোরআন ওইখানে বসে বসে আপনাকে অভিশাপ দেয়, এই জন্য সংসারের অশান্তি যায় না। কোরআন তো সাজাই রাখার জন্য না, কোরআন তো প্রতিদিন পড়ার জন্য, প্রতিদিন পড়ার জন্য। আপনি না পারেন, আপনার বাড়ির ছেলে মেয়েরা পারে, স্ত্রী পারে, প্রতিদিন ঘরে কোরআন তেলাওয়াত করাবেন। রহমত আর বরকত ওই সংসারের মধ্যে দিবেন কে? কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জন্য কোরআনের সাথে এই সম্পর্ক গড়ে তুলুন।